বছর, 35 বছর, 40 বছর, 50 বছর নামাজ পড়লো না, এখন 55 বছর, ওর হাড্ডি পেকে গেছে, বুড়া হাড্ডি, এখন সঠিকভাবে রুকু করতে পারবে না। আপনারা হেলা বলুন, পারবে? আর পিঠটা টেরা হবে না, হবে গো? হবে না। সারা জীবন রুকু করেনি, এখন হঠাৎ করে বুড়া মানুষ রুকু করতে যেছে, এরকম টেরা হয়েছে, তখন আর পোতাকে বলছে চেয়ারটা লিয়ে তো বা নামাজটা পড়ে নি একটু। হ্যাঁ কিনা বলুন? যৌবনকাল বেশি বেশি ইবাদত করো। যৌবনকাল সম্পর্কে আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবে। অন্য জায়গায় ইমাম তিরমিজি হাদিস নিয়ে এসেছে, শুনে নাও। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিস চলে যাওয়ার আগে পাঁচটাকে গনিমত মনে করো, পাঁচটা জিনিসকে মূল্যবান মনে করো, গনিমত মনে করো, হীরের টুকরো মনে করো। প্রথম নম্বর নবী বললেন, শাবাবাকা ক্বাবলা হারামিকা, যৌবনকে নিয়ামত মনে করো বৃদ্ধ হয়ে যাওয়ার আগে। অতএব যৌবন একটা নিয়ামত, মানুষের জীবনে যৌবন একবার আসবে, যৌবন কালটা চাইতে হবে না। যেদিন যৌবন কাল ফুরিয়ে যাবে রে, 50 বছর বয়সে নামাজ পড়ে আল্লাহকে সাজদাতে কেঁদে কেঁদে যদি বলেন, আল্লাহ 25 বছরের যৌবন কালটা আমাকে আবার দাও, নবীজি বলছেন মাথা ঠুকে মরে গেলেও দ্বিতীয়বার যৌবন কাল আর ফিরে পাবে না। এজন্য নবী বললেন, পাঁচটা জিনিসকে গনিমত মনে করো, নিয়ামত মনে করো। প্রথম নম্বর নবী বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিকা, যৌবনকে নিয়ামত মনে করো বৃদ্ধ হয়ে যাওয়ার আগে। কেন কেন? এই যৌবন সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে, ও আন শাবাবিহি ফিমা আবলাহু, তুমি যৌবন কালটা কেমন করে অতিবাহিত করেছিলে বলো, ইবাদত করেছো কি করো না? এখন যুবকেরা রাত দিন খালি ফোন নিয়ে খালি মোবাইলে গল্প করছে। হ্যাঁ ভাই, করছে না? আপনাদের এই জরুর মোড় আছে না, জরুর মোড় উমরপুরে, জরুর না ঠিক বললাম তো? ঠিকই বলছি, জরুর। ওখান থেকে ভিতরে ঢুকে গেলাম, রাস্তাটা ভালো, চেনা জানা রাস্তা। আমি বললাম যে এইটি দিয়ে রাস্তাটা ভালো হবে, তো বেশ ভালো। এইটুকু একটু ভিতর ছিল, এটা আলাদা ব্যাপার। তো দেখছি যে এই রাস্তাতে কয়েকটা বেটি ছেলে আর আর এক দু তিনটা ছেলে এক জায়গাতে বসে হাঁটছে আর গল্প করছে। বীরভূম থেকে পাড়ুই বীরভূম পাড়ুই, এটা তো বীরভূম পড়ছে, পাড়ুই থানা আছে না, এটা থানা আছে তো পাড়ুই, বীরভূমের পাড়ুই থানা থেকে জলসা করে রাতারাতি গাড়িতে আসছিলাম। সে খুব ভালো লাগে বীরভূমের একটা জিনিস জানেন, এ মাঠে মাঠে রাস্তা খুব সুন্দর, ধান লাগা আছে দু সাইডে, ভালো লাগে। তা রাতে আসছি, এক জায়গাতে মানে কলতলা আর কি, একটা মেয়ে ফোন ধরে আছে, রাত তখন অনুমানিক 2:30 বাজে, আমরা জালসা করে ফিরছিলাম, ফোনে গল্প করছে। আর কি করে থাকবে বলো, ছেলেরাও ফোনে গল্প করছে, মেয়েরাও গল্প করছে। আজকে যুবক যুবতী ছাড়া সব এই যুবক যুবতী এই বয়সে তারা সবচেয়ে বেশি গুনহার কাজে আজকে লিপ্ত হয়েছে। হয়েছে কি হয়নি বলো? কিন্তু যুবকদের জন্য দুটি স্পেশাল ইবাদত আছে। সবাই বলুন কটা? দুটি খুব মূল্যবান মনে করেন। এক, এমন একটা ইবাদত বৃদ্ধদের জন্য মাপ, শিশুদের জন্য মাপ, নারীদের জন্য মাপ। শুধুমাত্র ওই ইবাদতটা হলো যুবকদের জন্য। কেউ বলতে পারবেন ইবাদতটা কি? কি গো? জিহাদ। মাশাআল্লাহ, এমন একটা ইবাদত, তার নাম জিহাদ। বৃদ্ধদের জন্য মাপ, শিশুদের জন্য মাপ, মহিলাদের জন্য মাপ, শুধুমাত্র তরুণদের জন্য, যুবকদের জন্য। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, যুবক রে, তুমি যদি জিহাদের ময়দানে মারা যাও, শহীদ হয়ে যাও, আমি আল্লাহ বিনা হিসাবে তোমাকে জান্নাত দিব। বলুন সুবহানাল্লাহ। এজন্য যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে তারা হলো যুবক, আর যুবকদেরকে বিনা হিসাবে
যাবে, আল্লাহ জান্নাত দেবে। এটা হলো যুবকদের জন্য স্পেশাল ইবাদত। দ্বিতীয় নম্বর ইবাদতটা কি? যুবক রে, পুরুষের দল, তুমি আল্লাহকে যৌবনকাল বুঝিয়ে দিতে হবে কি করলে তোমার বিচার সহজ হবে। যৌবনকালে তুমি বেশি বেশি কামাই করো। আল্লাহ পুরুষদের ব্যাপারে বলেছেন, অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, মাল ইনকাম করো। যুবক পুরুষের দল, খরচা করো তোমার নারীদের পেছনে। অতএব যৌবনকালে তোমাকে কামাই করতে হবে, মাল ইনকাম করতে হবে। ইসলাম কোনোদিন অলসতার জীবন করতে বলে না। এদিকে তাকান ভাই, কিছু কিছু লোক আছে দেখবেন, আপনাদের এখানে আছে কিনা হ্যাঁ না বলবেন। একদিন কাজ করবে তো 3 দিন কাজে যাবে না, ওই একদিনের টাকা শেষ করবে তো আবার কাজে যাবে। একে কি বলে আপনাদের ভাষায়? অলস। কি বলছেন বলো, আমাকে বলুন। যাদের খাওয়া বাকি আছে ওই মাদ্রাসায় খাওয়া চলছে, খেয়ে আসে, বন্ধ হয়ে যাবে। আচ্ছা এদিকে তাকান, না খাওয়ার কথা বললেই বয়ান শেষ হয়ে যাবে। তো এদিকে তাকান, আমাদিকে তাকান, নষ্ট না হয় তো বলে দিলাম, বাস আর বলবো না। এদিকে আমাদিকে দেখেন, কথা হলো যে এইরকম কিছু লোক আছে যে একদিন কাজ করবে 3 দিন কাজ করে না, এরকম ঢিলা কিছু অলস লোক আছে না ভাই? হ্যাঁ, আমি এক জায়গাতে এই কথাটা বলেছি, তখন একটা লোক বলছে, মুনি সাহেব এই ছেলেটা এরকম কাজে যেতে চায় না। নগদে প্রমাণ দিচ্ছে। আল্লাহ বলছেন যুবকদের ইনকাম করতে হবে, এটা ফরজ। এটা কি ফরজ? এদিকে তাকান ভাই, একটা 75 বছর বয়স্ক লোক মসজিদে জোহরের নামাজ পড়তে গেল খাবার খেয়ে, তো বলছে যে আর বাড়ি যাব না, একবারে আসরের নামাজটা পড়েই বাড়ি যাব। বয়স কত? 75। এবার জোহরের নামাজ পড়ে বয়স্ক লোক মসজিদের এক কানায় যে জিকির করতে লাগলো, তাসবিহ করছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকির করছে একদম জোহর থেকে আসর করে দিবে। এখন আমার মতন 30 বছর একটা টক বগে যুবক তখন ওই বুড়ার দিকে তাকিয়ে বলছে, হবে বুড়া তো নেকি লুটালি নেবে, জোহর থেকে আসর অব্দি নেকি লিছে, তা আমরা কি করব? যুবক আমার মতন চ্যাংরা যুবক বলছে যে দেখছি বুড়া, আমিও নেকি করব। এই বুড়া দেখে চ্যাংরা এবার মসজিদের এক কোণাতে বলছে, বুড়া তুই দেখ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, জোরে জোরে তাসবিহ করছে। আচ্ছা আপনারা এদিকে তাকান, এই 75 বছরের বয়স মানুষটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছে, এটা তার করা ঠিক হয়েছে না ভুল হয়েছে? হ্যাঁ ঠিক আছে। আর যুবক ছেলেটা বলছে, বুড়ার জিকির আজকার দেখে বলছে না আমিও করব। ও এবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একদম নেকিতে পাল্লা পাল্লে শুরু করলো। আচ্ছা আপনারা বলুন, যুবক ছেলেটার জন্য ইবাদত করা ঠিক আছে না ভুল হলো? কেউ বলছেন ঠিক আছে, কেউ বলছে ভুল হয়েছে। ভুল হলো। এই ইবাদতটা বৃদ্ধদের জন্য ঠিক আছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটা হলো নফল, এটা হলো নফল, এটা ফরজ নয়। আর হালাল রুজি ইনকাম করাটা ফরজ। যুবক রে, আল্লাহ কি বলেছেন শোনো, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, যখন তোমাদের নামাজ হয়ে যাবে তো ফান্তাশিরু ফিল আরদি, তখন তোমরা জমিনে বেরিয়ে যাও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজলকে তালাশ করার জন্য বেরিয়ে যাও, আল্লাহর হালাল রুজিকে তালাশ করার জন্য বেরিয়ে যাও। অতএব যুবক রে, তুমি যখন নামাজ হয়ে যাবে তখন ময়দানে বেরিয়ে যাও, তো ফান্তাশিরু ফিল আরদি, ময়দানে তোমরা নেমে যাও, আল্লাহর হালাল রুজিকে তোমরা অন্বেষণ করো। তাহলে হালাল রুজি ইনকাম করাটা হলো ফরজ, আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটা হলো নফল। তাহলে বৃদ্ধ এখন ইনকাম করতে পারবে না, কষ্ট করতে পারবে না, এজন্য সে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
জিকির করবে, আর যুবকের দল তুমি মসজিদে সুবহানাল্লাহ করতে পারো না, এটা তো নফল, তোমার জন্য ফরজ ইবাদত হলো ইনকাম করা। অতএব যুবকদের দ্বিতীয় নম্বর ইনকাম কাজ হলো, দ্বিতীয় নম্বর ইবাদত হলো তোমাকে হালাল রুজিকে অন্বেষণ করা। তাহলে দ্বিতীয় নম্বর প্রশ্নটা হয়ে গেল। 3 নম্বর নবীজি বলছেন শুনে নাও, ও মালিহি, আল্লাহ 3 নম্বর জিজ্ঞাসা করবে, আব্দুর রহমান তোমার জীবনে তুমি যে দুনিয়াতে আপনার কিনা 5 কোটি টাকা কামাই করেছিলা, তুমি দুনিয়াতে এত টাকার মালিক হয়েছিলা, কিভাবে তুমি মালিক হয়েছিলা তুমি বলো? তোমার ইনকামটা হালাল ছিল না হারাম ছিল বলো? অতএব মুসলমান, ইনকাম সম্পর্কে আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, মাল সম্পর্কে জিজ্ঞাসা করবে, ওই মালগুলো হালাল পন্থায় ছিল না হারাম ছিল? আল্লাহর নবী বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন, এমন একটা জামানা আসবে রে, মানুষেরা তাওয়াক্কা করবে না, মানুষেরা পরোয়া করবে না, হারাম কর্মে লিপ্ত হয়ে যাবে, কেউ তাওয়াক্কা করবে না। এই জন্য কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে, তুমি মাল ইনকাম করেছিলা, এত টাকা কামাই করেছিলা, হালাল টাকা না হারাম টাকা? এই ব্যাপারে আল্লাহকে জবাব দিতে হবে, না হলে বাঁচার উপায় রবে না, রবে না। হিসাবটা দিতে হবে মালের ব্যাপার। শুধু তাই নয়, আল্লাহ নবী এর পরে বলবেন, মাল ইনকাম করেছিলা, ওটা তো প্রশ্ন থাকবে, ওটা বলবো। দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হবে, ওই মালগুলো তুমি কোন পথে নষ্ট করেছিলা, কোন পথে ব্যয় করেছিলা বলো? অতএব কামাই কিভাবে করলে আর কিভাবে খরচ করলে, এই 2টি প্রশ্ন কিয়ামতের দিন নবীজি বলেছেন আল্লাহ করবে। উত্তর দিতে না পারলে কিন্তু উপায় রবে না। নিজের টাকা যা মন চাই তাই করবেন, এটা আপনার বিবেক বলছে, এটা আপনার বিবেক বলছে যে আমার টাকা আমি কি করবো, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু কোরআনের শব্দগুলো যদি আপনি দেখেন, আল্লাহ কোনোদিন পৃথিবীতে বলতে পারবেন না যেটা আমার টাকা, কোনোদিন বলতে পারবেন না। কোরআনের শব্দ জানেন, আল্লাহ যেখানে দান করার কথা বলেছেন সেখানে কি বলেছেন? ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি, আমি আল্লাহ তোমাদেরকে যা রিজিক দিয়েছি ওই জায়গা থেকে তুমি ব্যয় করো। তাহলে টাকা দিয়েছেন কে? আল্লাহ। এবার আপনি বলবেন আমার টাকা দিয়েছেন তো আল্লাহ, মালিক কে? আল্লাহ। এই জন্য আল্লাহ বলবেন, আমি তোকে 5 কোটি টাকার মালিক বানিয়েছিলাম দুনিয়াতে, তোর জীবনে সর্বমোট টাকা ছিল 5 কোটি টাকা, তো টাকাটা কিভাবে তোর কাছে এসেছে ওইটা বল, আর কিভাবে খরচ করেছিস সেটাও তোকে বলতে হবে, তোমাকে বলতে হবে।